নাই কি ধরনের মেরুদণ্ডহীনতা হলে বড় এটা হতে পারে? একটা জাতির উপরে, ভাষার উপরে এত বড় অপমান, ক্ষমতা এত তাদেরকে অন্য করেছে। এইভাবে ভারতীয় জনতা পার্টি শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যে না, সারা দেশে বিভাজনের খেলা খেলে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কাজী বন্ধুরা, আজকে বৃষ্টি স্নাত হয়ে আমাদের এই প্রোগ্রাম, বৃষ্টি না আসলে আরো অনেক লোক আসতেন, এটা নিশ্চিত। যা এখানে আপনাদের মিছিলের ভাষা দেখে বুঝছি, কিন্তু যারা গণতন্ত্রের ভাষা বোঝে না, লুট ছাড়া, অন্যায় ছাড়া, যাদের ভাবনা চিন্তার মধ্যে আর কিছু নেই, তারা আমাদের এই কর্মসূচির পর হিংস্র হওয়ার চেষ্টা করবে, কোথাও কোথাও ফুসফুস করার চেষ্টা করবে। বিন্দুমাত্র ভয় পাবেন না। শুধু একসাথে ঘর হতে বের হন, একসাথে আওয়াজ তুলুন, একসাথে প্রতিবাদ করুন। দেখবেন সংখ্যা গরিষ্ঠ মানুষ আপনার পক্ষে, আমাদের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে। তখন ওই থানাগুলোতে 2-4 জন, সবাই না, মুষ্টিমেয় কিছু মেরুদণ্ডহীন অফিসার আছেন, যারা এই তল্পি বাহক ছাড়া আর কিছু না, পদলেহনকারে। এরা তখন অন্যদেরকেও প্রভাবিত করে এই সমস্ত সমাজ বিরোধীদেরকে পরোক্ষে সহযোগিতা করার চেষ্টা করে। নামুন, দেখবেন থানার ভেতরেও যারা এরকম ভাবে অন্যায় চায় না, এরকম ভাবে মানুষের অধিকার ভুলুণ্ঠিত হোক চায় না, অফিসার, কনস্টেবল, অন্যান্য সবার মধ্যে এদেরই সংখ্যা বেশি। তারাও বেরিয়ে আসবেন। এইভাবে গণতন্ত্র আরো শক্তিশালী হবে। এই স্বৈরাচারী জোট, হ্যাঁ, এরা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, 5 বছর তারা ক্ষমতায় থাকুন, আমরা তার আগে বিদায় নিন বলবো না। কিন্তু নিশ্চয় এটা বলবো, আগামী কদিন যতদিন থাকবেন, সংবিধান মেনে গণতান্ত্রিক যে অধিকার মানুষের, এটাকে সম্মান দিয়ে চলতে হবে। তা না হলে এই ত্রিপুরা রাজ্যের মানুষ কাউকে রেহাই দেবে না। কাজে আগামী দিন এইভাবে এই রাজ্যের অন্ধকার যাতে আর সম্প্রসারিত না হয়, এখন থেকেই ঘরে ঘরে প্রস্তুতি নেওয়ার জন্য সমস্ত বন্ধুদের, যারা শুধু সিপিএম করেন, তফসিলি জাতি সমন্বয় সমিতি করেন, তারা না, এই সময়তে ভুল করে বা নানা মোহে যারা বিজেপি করেছেন, তারাও হারে হারে টের পেয়েছেন। তাদের কাছেও আমি আহ্বান জানাবো, বেরিয়ে আসুন। এটা সিপিএম এর জয় হবে না, এটা গণতন্ত্রের জয় হবে। গণতন্ত্র যদি জয়ী হয়, আমি আপনি সকলেই সেই গণতন্ত্রের স্বাদ ভোগ করতে পারবো, যা ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে বিগত 25টা বছর। এবং সেভাবেই সেই 25টা বছর এই রাজ্য ভারতবর্ষের মধ্যে একটা অনন্য বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে উঠে দাঁড়ানো, আত্মসম্মানে বড় রাজ্য তৈরি হয়েছিল। আমরা আবার সেই ত্রিপুরা করতে চাই।